শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। এখন বাজতে হচ্ছে ওই প্রায় 9:30 আন্দাজে বললাম, দেখে বলছি কটা বাজছে, ঠিক আছে, একটু পরে। তো এখন রেডি হয়ে গেছি, আর আজকে হচ্ছে সোমবার। তোমাদের দাদাভাই নিয়ে এলো একটু মাছ, যাবো হচ্ছে ওই বাড়িতে। আজকে ওই বাড়িতে যেতে হবে। তো বাবা গিয়েছে কাজে। বাবা যদি বাড়িতে থাকে তাহলে ফোন করে জানাই, তো বাড়িতে নেই, কাজে বেরিয়েছে। বাবাকে রাত্রেবেলায় ফোন করেছিলাম যে কাজে যাবে কিনা, বলল যে কাজে যাবে। তো তার জন্য একবারে একটু বেলা করে যাবো। আর তোমাদের দাদাভাই রয়েছে বাড়িতে, যেহেতু আজকে সোমবার ছুটি। তো ওর জন্য মাছটা এনে রেখে যাচ্ছি হচ্ছে একটু এক জায়গায় হাটে যাচ্ছি, ঠিক আছে। তো হাটে এমনি কিছু কিনতে হয়তো যাচ্ছি না, কিন্তু পছন্দ হলে হয়তো নেব। তো দেখা যাক কতটা কি করছি না করছি, সমস্তটাই শেয়ার করব। আশা করি ভালো লাগবে। তো চলো দেখতে থাকো। আর এই দিকে তোমাদের দাদাভাই এখন করছে হচ্ছে এই যে দেখো, দুধের মতো দেখতে, এটা হচ্ছে ফিনাইল। তো ওই যে গোপলুর কানে সমস্যা, তো তার জন্য কানে একটু দেবে, ওষুধ দিবে, মানে ফিনাইল দেবে, তাহলে একটু পরিষ্কার হবে। তারপরে হলুদ দিয়ে দিলে আরও বেশি ভালো হবে। কমেছে মানে এই যে হলুদ ফিনাইল কত দেওয়া হচ্ছে। যাতে পোকা মোকা আরও বেশি পোকা হয়ে গেছিল, দিয়ে ফিনাইল দিয়ে পোকাগুলো মরেছে। কামড় দেয় না, এটাই হচ্ছে ওই ওই গোপলুটা না খুব ভস করে ঢেলে দেবা। খেলে কিছু হবে না, দাও আর একটু দিয়ে দাও, খেলে কিছু হয় না। দিয়ে দাও, বাকিটুকু দিয়ে দাও। ও নড়েনি মানে ওর কিছু হয়নি। হ্যাঁ, এই তো সাবাস। আর থাকবে না, আর থাকবে, ওর জ্বলতে লেগেছে। ওই হলুদ দিয়েছি, হলুদ ছিল ওই ইয়েটাই, হলুদ গুলে গুলে দেওয়া হচ্ছে কাপটাতে। তো এখন বাজছে হচ্ছে 9:03, 9:30 ভুল বলেছিলাম। তো জল ঢেলে দিল ফিনাইলে, ফিনাইলটা নেওয়া থাকলো, দিতে পারবো। ওটা রেখে দাও, কাপটাও রেখে দাও সাথে, ওই কাপড় রেখে দাও। কোথাও যাচ্ছ আমাকে নিয়ে? বাবা, তো চলো আগে তালাটা মেরে বেরোই। আর গোপলু জায়গায় নাই, হাওয়া জ্বলতে লেগেছে না। প্রতিদিনই ওরকম করে। যা ও বুঝতে পারে ও ট্রিটমেন্ট হচ্ছে ওর, তো ও আসবে আবার যাবে, এরকম করবে, ঠিক আছে। পুজো এসে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। কত সুন্দর কাশফুল। গেট পড়ে আছে তো, এখনই বললো নাকি? মানে এখনই তো গাড়ি গেল, মানে এখনই বললো তাহলে।
দেখো কোন দিকে যাবা, চলো দেখাচ্ছি। লাও কিলো বালাও হলো না। কোন দিকে যাচ্ছ? ওইদিকে, এইদিকে, এইদিক দেখো। ঢোকো 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 ঢোকো। হ্যাঁ পাঞ্জাবি নিল একটা, ঠিক আছে। আসো, কি নিলা? আমি নিয়েছি নাকি? তুমি দিয়েছো? আমি দিয়েছি। তা পড়বা না তুমি? ও আচ্ছা, চাদর শেষ। হ্যাঁ চাদর শেষ। আর হাত একটা জিনিস দেখে মাথা খারাপ হয়ে যাচ্ছে। এদিকে আর কিছু দেখবা? পূজা আছে, চলো। দেখতে দেখতে যাবা ফুল ঝাড়ু কোথায়? হ্যাঁ, ওয়াও নাইস। এটা কি কি বলছে? প্যান্ডেলের নামটা কি? জানি না, জানি না, জানি না, তাই তো। আমাদের বাড়ি এই বাগানের পরে। তো এই যে আমরা বাড়িতে এসেছি, কারণ হচ্ছে এই যে এখানে রয়েছে হচ্ছে ব্যাগ, এখানে রয়েছে ব্যাগ, আর এখানে আছে নি। এখন আছে আমরা যাব বাপের বাড়ি। তো চলো, মাথার উপরে সব জামা কাপড় ঝুলছে, পরে এসে পরিষ্কার করব। আর এখানে বাসনপত্রগুলো ধুয়ে রেখেছি, উপর দেওয়া হয়নি, পরে করব। গ্যাস টাস মুছে রেখেছি, সব কাজ হয়ে গেছে, শুধু বেরোনোর পালা। তো চলে এসেছি বাড়িতে, আর বাড়িতে এসে অবস্থা কি দেখাচ্ছি তোমাদেরকে। এই যে হচ্ছে আমার পরিস্থিতি, আর এই যে সব চারিদিক দেখো একবারে অগোছালো হয়ে আছে। মানে কি আর বলবো, আমার মাথাটা বহুত খারাপ হয়ে গেল ঘরে বাড়ি দেখে। চুল ঝাল তো আর নাই মনে হচ্ছে। আর আমার শরীরটা খুব খারাপ করছে, আমার পেটে করছে যন্ত্রণা, কি করবো। তো এগুলো চলো গুছিয়ে টুছিয়ে একবারে ফাইনালি লুক নিয়ে চিয়ার্স। তো এইদিকে বন্ধুরা বাইরেকার কাজকর্ম সেরে নিলাম, মানে শুধু বাইরেকার, ভেতরটার এখনও কিছু করা হয়নি, ভিতরটা একটু পরে ধরবো। আর এখন বেজে গেছে কিন্তু অনেক, 11:50 বাজছে। তো এই যে ঝুল টুলগুলো ঝেড়ে নিয়েছি, একবারে পরিষ্কার করে নিয়েছি, ঝাড়ঝুড় হয়ে গেছে, ঠিক আছে। কোনা কাঞ্চিতে একটুও ঝুল নেই, মানে ঝুল নেই, উচ্চারণ করতে অসুবিধা। তো যাই হোক, এদিকে বিছানাটাও পেতে নিয়েছি ভালোভাবে, ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে। আর আজকে যেগুলো বাজার করলাম এই যে এখানটাতে রয়েছে, তো এটাই সানসেটও উপরে পরিষ্কার করে নিয়েছি, আর ওটা একটু রোদে দিয়েছি, কারণ একটু কেমন ভ্যাপসানো ভ্যাপসানো লাগছিলো। আর এইটাও রোদে দিয়েছি, তো উপরে রান্না করবো না, তার জন্য উপরটায় বালিশগুলো দিয়ে রেখেছি, একটু হালকা রোদের আবহাওয়া পেলেই হবে। আর এখানে ভাত বসাবো এখন। তো যাই হোক, নিচেই করবো আজকে রান্না। এখন আমাকে রান্না করতে হবে, দিয়ে তারপর হচ্ছে ঘরটা ঝাড় দেবো, কারণ ঘরের জন্য এই যে ঝুল ঝাড় নিয়ে এসছি, তো এটার জন্যই বেশ সুবিধা। শোকেস টোকেস ভালোভাবে মোছা রয়েছে, তাও একবার মুছে নেবো, জামা কাপড়গুলো ভালোভাবে সাজিয়ে রাখবো এখানটার। আর আজকে হচ্ছে পরিষ্কার করবো বলতে এই যে এই জায়গাটা আর এই জানলাটা, ঠিক আছে। তো এটাই অন্ধকার হয়ে আছে, চলো বাইরে যাই, ঘরটা ঝাড় দিইনি এখনও।
আগে ঝাড়ু টাড়ু দিয়ে একবারে হচ্ছে ঝাড় দেবো। তো চলো জল টল এনে রেডি করেছি, মাছটা ধুই অনেকক্ষণ হয়ে গেছে, মাছ ধোয়ার জন্য রেখেছি, সময় উঠছিল না তার জন্য। আর এইদিকে এই যে আমি নাইটি চেঞ্জ করে নিয়েছি, মানে জামা চেঞ্জ করে নাইটি পরে নিয়েছি। তো সেটা তো চল, বাইরে রোদ নেই কিন্তু তবুও রোদের তাপটা রয়েছে। আর কিছু থালা বাসন রয়েছে আগেরটা, সেগুলোকে বাইরে বের করে রাখলাম, একবারে রান্নাবাড়ি করে দিয়ে তারপর হচ্ছে থালা বাসনগুলো মেজে রাখবো। চলো কাজকর্ম সেরে নিয়ে আবারও। তো এইদিকে বন্ধুরা দুপুরের পর থেকে আর কোনো ভিডিও শেয়ার করা হয়নি। এখন কিন্তু রাত হয়ে গিয়েছে, প্রায় হচ্ছে ওই 6:30 থেকে 7টা বাজছে। তো এইদিকে আমার ফ্রেশ এখনও হয়নি, আমি ঘরটা পরিষ্কার করে নিয়েছি আর রান্না করার পরে ঘর পরিষ্কার করেছিলাম। আর আজকে দুপুরে রান্না হয়েছিল মাছের ঝোল, বাঁধাকপির ঘন্ট, আর তার সাথে হচ্ছে মোচার ঘন্ট হয়েছিল। মোচাটা বিজলি পিসির হাত দিয়ে কাটিয়েছিলাম, কারণ আমি সেরকমভাবে মোচাটা কাটতে পারি না, তো তার জন্যই বলেছিলাম। তো এইদিকে ঘরটা পরিষ্কার করে নিয়েছি সুন্দরভাবে, দেখো একবারে ফুল ঝাড়ু দিয়ে সুবিধা হয়েছিল ঝুলগুলো ঝাড়ার। আর বারান্দাটা তো দুপুরবেলায় করেছিলাম, আর রাত্রেবেলায় ঘরটা করিনি, কারণ রান্না করার পরই ঘর সেরে নিয়েছিল, কিন্তু সেভাবে ভিডিও করা হয়নি, তোমাদেরকে দেখানো হয়নি। আর এদিকে তোমাদের দাদাভাইকে তাড়া দিচ্ছিলাম, ও দেখছিল মহাভারত, তো ওকে বলছিলাম যে চলো বাড়ি যাব, বাড়ি একটু ফ্রেশ হব। এইখানে এখনও বাথরুমে একটা লাইট দেওয়া হয়নি, তো তোমাদের দাদাভাইকে বলেছি যে বাথরুমে লাইট দিতে। আর এই যে ব্যাগটা, এই ব্যাগটাও নিয়ে যাব ভেবেছিলাম, ওইখান থেকে একবারে যাব ব্যাগটা নিয়ে সেলাইয়ের দোকানে, কিন্তু সেটা আর হয়নি। বাড়িতে ঢুকে একটু ফ্রেশ হয়ে তারপরে বেরিয়েছি আবারও। আর এখন যাচ্ছি হচ্ছে কাকিমাদের বাড়িতে। আর কাকিমাদের বাড়ি যাওয়ার আগেই হচ্ছে এম বাজার হয়ে ঘুরে যাব, কারণ আমাদের লালবাগে এতদিন হয়ে গেল এম বাজার খুলেছে, আমাদের যাওয়াই হয়নি। কাকিমা গিয়েছিল কিন্তু আমাদের যাওয়া হয়নি, তাই তোমাদের দাদাভাই বলছিল চলো কিছু কিনি, আর না কিনে একটু এম বাজারে ঢুকি। তো নিয়েছি বাবার জন্য একটা শার্ট প্যান্ট, এগুলো নিয়েছি। তো যাই হোক, আমাদের যেগুলো সেলাই করা দেওয়ার দরকার ছিল সেটা মামার দোকানে দিয়ে এসেছি। তো মামার দোকান রয়েছে, সেটা হচ্ছে সেলাই মেশিনটা বাড়িতে রয়েছে, সেটা সেলাই করতে দিয়ে এসেছি। আর মামার দোকান বলতে সাজার সমস্ত জিনিস প্রোডাক্ট পাওয়া যায় মামার দোকানে। তো ওইখান থেকে ঘুরে এসেছি, এম বাজার থেকেও ঘুরে এসেছি। আর এই যে কাকিমার সঙ্গে এসে এখন তোমার দাদাভাই গল্প করছে। তো যা গল্প করছিল সেটা শেয়ার করলাম না, কারণ এটা হচ্ছে বারণ রয়েছে কথাগুলো শেয়ার করা, কারণ এমন এমন কথা হয়েছে। আর এই যে সামনে একটা শাড়ি দেখতে পাচ্ছ, সেই শাড়িটা হচ্ছে আমি কাকিমাকে দিয়েছি অষ্টমীতে পরার জন্য। তো কাকিমাকে বললাম যে পছন্দ হয়েছে, কাকিমা বলল, মুখটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কাকিমার আসলে পছন্দই হয়নি। আসলে সেটা নয়, কাকিমার শরীরটা বেশি একটা ভালো নেই, সকালে কিন্তু মানে দুপুরবেলা কী যে রান্না করেছে আর কী যে খেয়েছে, তো তার জন্য শরীরটা একটু খারাপ। আর এই যে এখানে আমি বসে রয়েছি, দেখতেই পাচ্ছ ফ্রেশ হয়েছি, আর শ্যাম্পুটা আগামী দিনই করব, মাথায় তেল চুপকো হয়ে রয়েছে। যাই হোক, কাকাবাবু গিয়েছে হচ্ছে অফিসে এখনও কাজ সারা হয়নি। আর আমরা এম বাজার থেকে নিয়েছি হচ্ছে বাবার জন্য একটা প্যান্ট নিয়েছি, একটা শার্ট নিয়েছি, এই যে এইখানটাতে। আর তোমাদের দাদাভাইয়ের একটা শার্ট রয়েছে। তো এই যে কাকিমা তৈরি করে নিয়েছে দুটো ব্যাগ, তো আমাকে বললো একটা যে কোনো একটা ব্যাগ নিতে, কিন্তু আমি একটু ভাবছি হ্যান্ডেলওয়ালা ব্যাগ, তো আমি এখন নেব না, আমি নিলে পরেই নেবো। আগে কাকিমা তৈরি করুক আরও ব্যাগগুলো, সেগুলো দেখে যেটা পছন্দ হবে সেটাই নেবো। তো একটা একটুখানি এই সাইজটা ছোট, এই যে এটা রেটে একটু বড়, ঠিক আছে। এই যে কালারটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমাদের সাদার মধ্যে, এটা সাদার মধ্যে বেগনি, আর ওটা বেগনির মধ্যে সাদা। এই সাদাটা উঠবে, রং রং উঠবে না, এটার সাদা দেখেই বোঝা যাচ্ছে। তাই তো লঙ্কা খায় না, আর রাতের বেলা হচ্ছে মাংস আর ভাত। কাকিমারা যাবা কখন? 12টার পর। যাব তো, তোমাদেরকে এখন টাইম বলবো কখন যাবা কি যাবা, যখন ইচ্ছা তখন যাবা। তাই যাবো, সাড়ে 7টায় যাবো। তো এই যে মুড়ি মেখে নিয়েছি, খুব ভালো করেছো। এখন 3 জনা মিলে মুড়ি খাবো, কারণ কাকাবাবু নাই, কাকাবাবু অফিসে রয়েছে, অফিস থেকে আসবে। আর কাকাবাবুর জন্য একটু শশা, তারপর কাঁচা লঙ্কা এগুলো একটু মেহা করো, রেখে। হ্যাঁ এবার চারিতে লেগে পড়ো। চারিতে লেগে খোল টোল সব মাখিয়ে দিয়েছি লাড়ার সাথে, এখন লেগে পড়ো। দুজন তো লেগে গেছে অলরেডি।
আমি লেগেছি। তো ওইদিকে দেখতেই পেয়েছিলাম, আমরা একটা টিফিন করে নিয়েছিলাম, আর কাকাবাবু তার কিছুক্ষণ পরে এসেছিলো, দিয়ে কাকাবাবুর জন্য রেখে দিয়েছিলাম, সেটাই আবার মেখে দেওয়া হয়েছে। আর রাত্রেকার খাবারটা কাকাবাবুদের বাড়িতেই খাওয়া দাওয়া করছি। এখানে ডাল করেছে আর আলু সেদ্ধটা আমি মেখেছি। কাকিমা হচ্ছে বললো যে মেখে নে, তো পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে মেখেছি, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। তার সাথে কাকিমা যেই ডালটা করেছে সেই ডালটাও কিন্তু খুবই সুন্দর হয়েছিল। আর তার সাথে লেবু, লঙ্কা আর হচ্ছে পেঁয়াজ, এই তিনটে তো রয়েছে। আর তার সাথে হচ্ছে কাকিমা দুপুরে মোচার ঘন্ট করেছিল, সেটাই আমাকে আর তোমাদের দাদাভাইকে দিয়েছে। কাকিমারা নেয়নি, কারণ একটুখানি কি ছিল, তো বললো আমরা দুপুরে খেয়েছি, তোরা খেয়ে বল কেমন হয়েছে। তো সেটাও খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। আর আমরা এখন এই যে বসে গিয়েছি খেতে। ভাইয়ের জন্য বসে রয়েছে কাকিমা, ভাই আসলে পরে তারপরে কাকিমা খেতে বসবে। বললো তোরা বাড়ি যাবি, 12টা বেজে গিয়েছিলো আমাদের বাড়ি থেকে আসতে, মানে কাকিমাদের বাড়ি থেকে আসতে। তো যাই হোক, এইখানে ভিডিওটা শেষ করছি। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে আগামী দিন। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আর আমার একটু কথাতে একটু প্রবলেম হচ্ছে, আর একটু আওয়াজও হচ্ছে, কিছু মনে করো না। তো যাই হোক, চলো, টাটা।